সোনার খনি মানেই আমাদের চোখে ভেসে ওঠে আফ্রিকার জঙ্গলে শ্রমিকদের খনন যুদ্ধ বা দক্ষিণ আমেরিকার কোথাও ঘন অরণ্যের নিচে জলজলে ধাতুর সন্ধান। হয়তো মনে হয় পৃথিবীর সবচেয়ে বড় স্বর্ণের খনি সেখানেই। কিন্তু আপনি কি জানেন আজকের পৃথিবীতে সবচেয়ে বেশি স্বর্ণের খনি রয়েছে একেবারে পূর্ব এশিয়ার দেশ চীনে। মানুষের সঙ্গে সোনার সম্পর্ক কয়েক হাজার বছরের পুরনো। প্রাচীন মিশরীয়রা সোনাকে দেবতার উপহার মনে করত। ব্যাবিলনে সোনায় লেখা হতো রাজকীয় ফরমান। আবার ভারতের সিন্ধু সভ্যতায় পাওয়া গেছে সোনার গয়না ও মুদ্রা। তখন থেকেই মানুষ বুঝে ফেলেছিল এই ধাতু শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি ক্ষমতা ও স্থিতিশীলতার প্রতীক। মধ্যযুগে স্পেন ও পর্তুগাল নতুন পৃথিবী অর্থাৎ আমেরিকার দিকে যাত্রা করেছিল সোনার লোভেই। দক্ষিণ আমেরিকার পেরু, ব্রাজিল ও বলিভিয়ার জঙ্গলে সোনার খনি খুঁজে তারা গড়ে তোলে উপনিবেশ। আর সেই সোনা দিয়েই ইউরোপের রাজারা গড়ে তোলে সাম্রাজ্য। বর্তমানে চীন বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণ উৎপাদনকারী দেশ। বছরে প্রায় ৩৮০ টন সোনা সেখান থেকে উত্তোলিত হয়। এর পেছনে আছে এক গভীর ভৌগোলিক ও ভূতাত্ত্বিক কারণ। চীনের উত্তর পূর্বাঞ্চল এবং পূর্বাঞ্চলীয় পাহাড়ি এলাকায় লক্ষ লক্ষ বছর আগে আগ্নেয়গিরির অগ্নুৎপাত ও টেকটনিক প্লেটের সংঘর্ষে সৃষ্টি হয় অর্ধর্মী শিলাস্তর, যেখানে খনিজ পদার্থ ঘনভাবে জমে থাকে। এই প্রাকৃতিক ভূগঠনের ফলেই আজ চীনের শানডাং, হেনান ও ফুজিয়ান প্রদেশে মিলেছে বিশ্বের অন্যতম সমৃদ্ধ স্বর্ণ ভাণ্ডার। বিশেষত শানডাং গোল্ড মাইন, যেখানে প্রতিদিন টন টন সোনা আহরণ হয় আর যা এখন পৃথিবীর বৃহত্তম সক্রিয় খনিগুলোর একটি। চীনের পরেই অবস্থান করছে অস্ট্রেলিয়া, যার পশ্চিমাঞ্চলে রয়েছে কালগুরলি সুপারপিট। প্রায় ৩ কিলোমিটার লম্বা এই খনিটি একসময় মাটির ওপেন পিট হিসেবে পৃথিবীর সবচেয়ে বড় ছিল। রাশিয়ার অলিম্পিয়াডা মাইন, কানাডার মালার্টিক এবং ঘানার ওবুয়াসি মাইন এখনও বৈশ্বিক স্বর্ণ উৎপাদনের বড় উৎস। কিন্তু একসময় বিশ্বের সবচেয়ে বড় সোনার দেশ ছিল দক্ষিণ আফ্রিকা, বিশেষ করে জোহানেসবার্গের নিচের গভীর খনিগুলোতে। তবে খনি গভীর হওয়ায় ও উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় তাদের অবস্থান এখন অনেক নিচে। সোনা সাধারণত জন্ম নেয় আগ্নেয়গিরির তাপে গঠিত শিলার ভেতরে, যেখানে ভূগর্ভস্থ তাপ ও চাপের প্রভাবে গলিত ধাতু মাটির ফাটলে জমে যায়। যে অঞ্চলে প্লেট টেকটনিকের সংঘর্ষ বেশি, যেমন এশিয়ার পূর্ব ও মধ্যাঞ্চল, অস্ট্রেলিয়ার পশ্চিমাংশ এবং আফ্রিকার দক্ষিণাঞ্চল, সেখানেই স্বর্ণের খনিজ স্তর সবচেয়ে বেশি পাওয়া যায়। চীনের ভূভাগও এই ধরনের অ্যাক্টিভ টেকটনিক জোনে অবস্থান করছে, তাই দেশটি পৃথিবীর সবচেয়ে বড় প্রাকৃতিক স্বর্ণ ভাণ্ডারের একটি হয়ে উঠেছে। চীনের হাতে এত বড় পরিমাণ স্বর্ণ ভাণ্ডার থাকায় দেশটি শুধু বাজারে নয়, বৈশ্বিক আর্থিক রাজনীতিতেও প্রভাবশালী ভূমিকা রাখছে। ডলার ভিত্তিক আন্তর্জাতিক অর্থনীতিতে বিকল্প হিসেবে ইউয়ানকে শক্তিশালী করতে চীন তাদের স্বর্ণ রিজার্ভ বাড়াচ্ছে। অন্যদিকে রাশিয়া ও ভারতও নিজেদের রিজার্ভ বাড়াচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা ও মুদ্রা নির্ভর ঝুঁকি মোকাবেলায়। আজকের দিনে স্বর্ণ শুধু অলংকার নয়, এটি এক ধরনের অর্থনৈতিক অস্ত্র, যা মুদ্রানীতি, বিনিয়োগ এবং ভূরাজনীতির দিক নির্ধারণে প্রভাব ফেলে।